পলাশ জেলে যাওয়ার পরেও প্রতিজ্ঞার হম্বিতম্বি না কমায় তাকে বাড়ি থেকে তাড়ানোর হুমকি দিল শিমুল। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। জজ সাহেব শিমুলকে নির্দোষ বলে ঘোষণা করে, তার সাথে সাথে পলাশকে 7 বছরের জেল আর 50,000 টাকার জরিমানা ঘোষণা করে। এটা শুনেই পলাশ বলে যে আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দিন। কিন্তু পুলিশ অফিসারটা পলাশকে ধরে নিয়ে যায়। সেই সময় প্রতীক্ষা বলে যে আমার বর কিছু করেনি, আমার বরকে ছেড়ে দিন, আমার বর ছাড়া আমার আর কেউ নেই। এরপর প্রতীক্ষা কান্নাকাটি করে, কিন্তু জজ সাহেব কোনো কিছু শোনে না। এরপর জজ সাহেব ওখান থেকে চলে যায়। পলাশকে ধরে নিয়ে যাওয়াতে প্রতীক্ষাও তার পেছন পেছন ছুটে। প্রতীক্ষা গিয়ে বলে যে পলাশ তুমি চিন্তা করো না, আমি তোমাকে ছাড়াবো। এরপরেই পলাশকে নিয়ে চলে যায়। প্রতীক্ষা ওখানেই কাঁদতে কাঁদতে বসে পড়ে। এদিকে বিপাশা আরে সবাই মিলে আনন্দ করতে থাকে শিমুল নির্দোষ প্রমাণ হওয়ার কারণে। এদিকে পাড়ার সবাই আসে, শিমুলকে ফুলের মালা পরিয়ে দেয়। শিমুল বলে যে এসব কি করছো তোমরা, বাড়াবাড়ি করছো কেন, তোমরা এবার থামো। এরপর শিমুলের চোখে পড়ে প্রতীক্ষাকে দেখে শিমুল বলে যে প্রতীক্ষা তোমার এই শাস্তি পেয়েছো তোমার নিজের কারণেই, তোমার বর যে আজকে জেলে গিয়েছে তোমার কারণেই। তুমি যদি পলাশকে বোঝাতে তাহলে পলাশ এই অন্যায়গুলো করতে পারতো না। তুমি চাইলে কিন্তু ওই বাড়িতে ফিরে যেতে পারো, তোমার বরের চাকরি নেই, তোমারও নেই, কিন্তু আমি তো তোমাকে ফেলে দিতে পারবো না। আমি যেহেতু তোমার দাদার চাকরিটা করি, তাহলে তোমাদের সবাইয়ের দায়িত্ব আমার কাঁধেই পড়ে। আমি তোমাকে খাওয়া পড়ার ব্যবস্থা করে দেবো, তুমি ওই বাড়িতে যেতে পারো। তখন প্রতীক্ষা বলে আমাকে দয়া দেখাচ্ছ না, তোমার কারণেই আজকে আমাদের এই অবস্থা, তোমার কারণেই আজকে পলাশ জেলে, আমি তোমাকে কোনোদিনও ছেড়ে দেবো না। বিপাশা বলে তোমার লজ্জা করে না না, তুমি এত কিছুর পরেও মুখ নাড়ছো, তোমার বর শিমুলকে মারতে গিয়েছিল, সেটা প্রমাণ হয়ে গেছে, তারপরেও লজ্জা নেই। তখন প্রতীক্ষা বলে যে আমি কাকেও ছাড়বো না। এরপর শিমুলকে পোড়াক বলে যে অনেক হয়েছে শিমুল, চলো বাড়ি ফিরে যাই। এদিকে প্রতীক্ষা বলে যে দাদা এখন ভালো মানুষই করছো, তুমি কি কি করেছো ভুলে গেছো না। তখন পোড়াক বলে যে আমি কিছুই ভুলিনি, তাই আমি নিজের ভুলগুলো শুধরানোর চেষ্টা করছি, কিন্তু তোমরা তো সেটাও করছো না। এরপর বাড়িতে সবাই ফিরে আসে। এদিকে প্রতীক্ষা এসেই মধুবালা দেবীর কানে বিষ ঢেলে দেয়। মধুবালা দেবী শিমুল আসতেই বলে শান্তি হয়েছে তো এবার, তোমার শান্তি হয়েছে নিশ্চয়ই, আমার ছোট ছেলেকে তুমি জেলে পাঠিয়েছো, তুমি এটাই তো চেয়েছো। তারপরে মধুবালা দেবীর লক্ষ্য পড়ে পোড়াকের দিকে। পোড়াককে দেখে বলে কি রে, তুই তো সুস্থ হয়ে গেছিস, কিন্তু তুই আমাকে বলিসনি, তোর নিজের মাকে। তোরা দুজনে মিলে সাট করে আমার ছোট ছেলেকে জেলে পাঠিয়েছিস না। তোর বউয়ের কথা শুনে নিশ্চয়ই অসুস্থতার অভিনয় করে গেছিস, তোর বউ তোকে ডাক্তারও দেখায়নি, সেটাও তুই কিছু বলিসনি, আর এখন সুস্থ হয়ে গেছিস সেই জন্যও তুই আমাকে জানানোর প্রয়োজন মনে করিসনি। পরাগ বলে যে মা তুমি ভুল বুঝছো। তখন মধুবালা দেবী বলে আমি ভুল করছি, আমি তো নিজের চোখেই সবটা দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি তোরা কি চাস। তখন শিমুল বলে যে মা তোমার নিজের চোখ আছে নাকি, তুমি দেখতে পাও, তুমি সব কিছু দেখতে পেয়েও কি করে থালেতে অন্ধের মতো হয়ে আছো। তোমার ছোট ছেলে আমাকে মারতে চেয়েছিল, তার নিজের দাদাকে মারতে চেয়েছিল বিষ খাইয়ে, তুমি তারপরেও কি করে তোমার ওই খুনি ছেলেকে সাপোর্ট করো। তখন প্রতীক্ষা বলে যে কি প্রমাণ আছে, দাদাকে বিষ খাইয়ে মারতে চেয়েছিলাম। তখন শিমুল বলে প্রমাণের কথা বলছো, তোমার দাদার কাছে সবই প্রমাণ আছে, ওই পেন ড্রাইভটা ওইটাও তো আছে, কোর্টেতে সবই কিন্তু প্রমাণ হয়ে গেছে, আর তুমি এখনো মুখ নাড়ছো। আমি ভেবেছিলাম তোমার বর জেলে গেছে, তোমাকে আমি এই বাড়িতে থাকতে দেবো, কিন্তু তুমি দেখছি যা করছো, তুমি তো একটা বিপদ না করেই ছাড়বে না। তুমি পোড়াকের বড় ক্ষতি করতে পারো, না হলে আমারও। আমি তাই বলছি সাবধান হয়ে যাও, না হলে কিন্তু তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো। তখন মধুবালা দেবী বলে এটা আমার বাড়ি, আর এখন সব সিদ্ধান্ত তুমি নিচ্ছ নাকি, এখন বৌমাকে বার করে দিচ্ছ, পরে আমাকেও বার করে দেবে। তখন শিমুল বলে কি বলছো মা, এটা তোমার বাড়ি, তুমি কি করবে তোমার ব্যাপার, কিন্তু তুমি যদি সব জেনে শুনেও একজন খুনিকে এই বাড়িতে রাখো, তাহলে কিন্তু একদিন তোমাকেও মারার চেষ্টা করবে, তুমি কিন্তু এটা মাথায় রেখো। আমি জানি এটা তোমার বাড়ি, এতদিন তোমার মতেই চলেছে, সেই জন্য আজকে এই অবস্থা। তারপরে পোড়াক বলে যে মা তোমাকে যেই বৌমা সারা জীবন দেখে আসলো, তোমার ছেলেকে দেখেছে, এই সংসারের জন্য কত কি করেছে, তাকে তুমি ভুল বুঝছো আর তার পাশে দাঁড়ানোর প্রয়োজন মনে করছো নি। আর যে ছেলে তোমার বড় ছেলেকে মারতে চেয়েছিল, তোমার বৌমাকে মারতে চেয়েছিল, সেই খুনি ছেলের পাশে দাঁড়াচ্ছ, তোমার মাথা হেড হয়ে যাচ্ছে না লজ্জায়। তখন প্রতীক্ষা বলে যে দাদা তুমিও কিন্তু এর আগে এইসব করেছো। তখন পোড়াক বলে যে হ্যাঁ আমি জানি করেছি, কিন্তু আমি সেই ভুল শুধরে নিয়েছি। আমার মায়ের আমার কারণেও মাথা হেড হয়ে গিয়েছিল, কিন্তু এখন সেটা আমি ঠিক করার চেষ্টা করছি। আমি বলছি শোনো মা, পলাশ যে এই 7 বছর জেল খাটছে, ওটাতে ও শুধরে যেতে পারে, ও হয়তো ভালো মানুষ হয়ে ফিরে আসবে, যাতে তোমার মাথা হেড হবে না, তোমার মাথা উঁচু হবে।
এইসব শুনে মধুবালা দেবী কেঁদে ফেলে। সো বন্ধুরা, মধুবালা দেবী কি শেষ পর্যন্ত নিজের ভুল বুঝতে পারবে যে সত্যি পলাশ একজন খুনি আর তার জন্যই তার বড় ছেলে বৌমা মরতে বসেছিল, না প্রতীক্ষার কথা শুনে আবার শিমুলকেই ভুল বুঝবে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো।